মানুষ হইয়া কেমন করে মানুষকে এ মিলে মারে? আমরা কি বাংলাদেশের মধ্যে বসবাস করতে পারবো ভবিষ্যতে? মানে শাসন করুন, বাংলাদেশ রক্ষা করুন। মানুষের ক্ষতি করে রাজনীতি করবেন তো আপনি মরবেন। আপনার মানুষের ক্ষতি করে টাকা বাড়ি করবেন, ইনকাম করবেন, সে রাজনীতির লোক আমরা চাই না। এমন রাজনীতির লোক চাই, এমন সমাজের মধ্যে ভালো ধরনের ফ্যামিলির লোক চাই, রাজনীতি করবে ভদ্র মিলে। বাংলাদেশে মানুষের ভোটের অধিকার অবশ্যই এবার বাস্তব হবে, এবং আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। অবশ্যই এটা যদি সবাই যদি জানেন, তাহলে অবশ্যই বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা সাধারণ জনগণের সাথে সুন্দর করে, ভালো করে, ভদ্র মিলে সুন্দর করে চলার জন্য চেষ্টা করবেন। কারণ এবার ভোট কঠিন থেকে কঠিন হবে। লোকে তিল তিল করে ব্যবসা করে, একজন লোকে কষ্ট করে তার ফ্যামিলি চলা, আর কিছু রাজনীতির লোকে এই লোকটার কাছ থেকে চাঁদা নিতে আইছে, এবং চাঁদা না দেওয়ার কারণে ওই লোকটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এটা কি রাজনীতি? এটা কি মানুষের ব্যবহার? এটা তো জানোয়ারের ব্যবহার। মানুষ যদি এই ধরনের মানুষের উপরে অত্যাচার হয়, জুলুমি হয়, হায় রে রাজনীতির দল, তোগরও তো জুতো দিয়ে ফিরার দরকার। যারা এই বাইকে মারছে এত কষ্ট করে, আমরা চাই তাদেরও এ মিলে মারা হোক। এটার সাথে কারা কারা জড়িত আছে অবশ্যই সবকিছু তদন্ত করা হোক। আমরা প্রবাস থেকে একটা দাবি চাইতে আছি, বাংলাদেশে যারা যাদের উপরে জুলুমি করবে এবং বাংলাদেশে যে মিলে মানুষকে হত্যা করবে, এ মিলে সমাজের সামনে সবাইকে মিলে মারা হোক। যদি এই আইনটা যদি চালু হয় এবং আইনের যদি শাসন যদি বরাবর হয়, তাহলে বাংলাদেশে জুলুমি হবে না। বাংলাদেশে বহু জুলুমি হয়, এবং যে পুলিশরা মামলা নিতে চায় না এবং যে ধরনের চালাকি করছে, যদি এ ধরনের চালাকি দ্বিতীয়বার কোনো পুলিশ করে তাহলে তারও শাস্তি হওয়ার দরকার। এবং যে পুলিশগুলা মামলা নিতে চায়নি এবং নাটকবাজি করছে, এদেরকেও ফাঁসি দেওয়া দরকার আছে। কারণ তারা আইনের লোক হই কেন মামলা নিতে চায় নাই, এবং হাতে নাতে সবকিছু প্রমাণ আছে এই লোকটা যে কি মিলে মারা হয়েছে। যারা দোষী না তাদেরকে দোষী করে অ্যারেস্ট করা হয়েছে, আর যারা দোষী তাদেরকে ছাড়িয়ে দিছে। এটার সাথে পুলিশও জড়িত আছে অবশ্যই।